হচ্ছে দেখলাম ট্রাম্প মিস্টার ইউনুস লিখে চিঠি পাঠাইছে যে এখন থেকে বাংলাদেশি প্রোডাক্ট ইউএসএতে ঢুকতে হইলে 35% ট্যাক্স দিতে হবে। ব্যাপারটা নাইস না? যেটা আওয়ামী লীগ আমলে 20%-এর নিচে রাখা যাইতো নেগোসিয়েট করে। তো আমাদের সুদী ব্যবসায়ী যে প্রচণ্ড রকম বিজনেস বোঝে, সে ভাবছে তার নামটা একটা ব্র্যান্ড, কিন্তু সে তো বুঝতে পারে না তার নামের অর্থ হচ্ছে গু। তো যে জন্য সে কোনো নেগোসিয়েশনে যায় নাই, কিছুই করে নাই, নাথিং। এবং ট্রাম্প ঠাস করে বাংলাদেশে 35% ট্যাক্স বসায় দিছে। আমাদের বাণিজ্য সচিব বা উপদেষ্টা বা হোয়াট এভার, তারপর ডাস্টবিন শফিকা, আরেকজনকে নাম মনে পড়তেছে না, আচ্ছা যাই হোক, আর কে জানো, এত নাম মনে থাকে না, এসব বালছালের নাম মনে থাকে না। তো এরা বলছিল যে এই 35% ট্যাক্স বসালে আমাদের আকাশ থেকে লাফায়া পড়া আশিক বানায়া, বিডার আশিক। তো সেই খানকির পুতেও বলছিল যে এইসবে আমাদের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না, চৌবাচ্চার প্রভাব পড়বে না, চৌবাচ্চার পানি ঠিকঠাক থাকবে, চৌবাচ্চাবাদ নিয়ে আসছিল। তো এখন কেমন লাগতেছে? ভিয়েতনামের মতো একটা দেশ নেগোশিয়েট করে যেটাকে 20%-এ নামায় নিয়ে আসছে, সেখানে বাংলাদেশ এটা পারতেছে না। কেন পারতেছে না? কারণ ইউনুসের সেই হ্যাডাম নেই, সেই কোয়ালিটি নেই, মানে কিছুই নেই। সে ভাবতো তার নাম বললেই দুনিয়ার তাবর লোকজন খাড়াইয়া একটা স্যালুট দিবে তাকে। এখন তো মনে হয় মুখে ফাদও মারতেছে না কেউ। এটাই আমরা দেখতে পাইতেছি। মানে এত ভালো লাগতেছে দেখতে, এত খুশি লাগতেছে, মানে দেশের গোয়া মারার কোনো ব্যবস্থায় সে বাদ রাখতেছে না। এবং আমাদের যে ব্রেইনলেস গাবরচোদা জনগোষ্ঠী, যারা গত 24শে জুলাই আগস্টে মাঠে নেমে আমি খেয়ে তুমি খেয়ে বিকল্প বলে চিল্লায় গলা ফাটায় ফেলছিল, যারা বলছিল বাসে আগুন লাগছে, বাস থেকে নেমে ঠিক করবো কিসে দিয়ে গন্তব্যে পৌঁছাবো। খানকির ফুতারা এটা বুঝে নাই যে বাস থেকে নামার আগে বাসের আগুনটা কিভাবে নেভানো যায় সেটা প্ল্যান করতে হবে। একেবারেই যদি নেভানো না যায়, দেন ইউ হ্যাভ টু লিভ দ্য বাস। এর আগে না। সে মানে তারা এত বুদ্ধিমান, পুরো বাস থেকে নেমে এখন মানে 500 মাইল দূরে দাঁড়ায় আসছে, কিভাবে যাবে? সেই 500 মাইল যাওয়ার রাস্তার কোনো ট্রান্সপোর্ট তারা খুঁজে পাইতেছে না। এখন ভাবছিল ইউনুস এসে তাদেরকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে যাবে সুপারসনিক বোম দিয়ে। তো এর মধ্যে আমাদের যত খারাপই বলি, কিন্তু হিরো আলম একটা ভালো কথা বলছে, যে দেশটা যাইতেছিল সিঙ্গাপুরের দিকে, মাঝখানে এক খানকের ফুত আমেরিকা যাওয়ার নাম করে পাকিস্তানে নামায় দিচ্ছে। এটা যদি হিরো আলম সত্যিই বইলা থাকে, মানে কথাটা আমার ব্যাপক পছন্দ হয়েছে। আমি জানি না, আসলে হিরো আলম এটা বলছে কিনা। যাই হোক, বললে বলছে, না বললে না, কিন্তু কথাটা কিন্তু ট্রু। এরপরে আসেন মালয়েশিয়ান যে আইজিপি আছে তাকে নিয়ে। সেই বেচারা বলতেছে 36 জন, মানে মনে রাখেন 36। তো 36 জন জঙ্গি, বাংলাদেশি জঙ্গি, তারা এখানে অ্যারেস্ট করছে এবং ডিপোর্ট করছে কিছুকে। এদিকে আমাদের জাইঙ্গা বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢোরাসাপটা, যার ডিপার্টমেন্টাল নেম ছিল ঢোরাসাপ, মানে সে আসলে কোনো কাজের না, যে এটাই হচ্ছে প্রমাণ। তো সেই ঢোরাসাপকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হলো ওয়ান গুড ইভিনিংয়ে, সে কল্পনাও করে নাই যে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হবে। তাকে নিশ্চয়ই ঘুম থেকে তুলে নিয়ে আসছে, সে লুঙ্গি পরে চাগায় বাগায় ঘুমাই দিয়েছিল। আই এম ড্যাম শিওর, এর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় ফকিনে চোদ। তো সেই জাইঙ্গা বলতেছে যে আওয়ামী লীগের আমলে এগুলা নাটক ছিল। আমাদের পুলিশের আইজিপিও কি জানি না, ডিএমপি কমিশনার, সেও বলছে যে এগুলো আওয়ামী লীগ আমলে নাটক ছিল, ছেলেপেলে সাজায় জঙ্গি দেখাইতো। মানে সিরিয়াসলি, মালয়েশিয়ান আইজিপি কি ঘাস খায়? মাহাথির মোহাম্মদ ইউনূসের এত কি জানি বলে বেষ্টু কারিবি দোস্ত, তাহলে এখন কেন মাহাথিরের দেশ, কেন মালয়েশিয়া থেকে কেন 36 জন বাঙালি জঙ্গি বের করে দিচ্ছ? এই উত্তরটা কে দিবে? কার কাছে আছে এই উত্তরটা?
মানে নির্লজ্জের মতো চিল্লায় যেতেছে কোনো জঙ্গি নাই, কোনো জঙ্গি নাই, হ্যান ত্যান। ভাই জঙ্গি থাকবে কি করে? তোরাই তো জঙ্গিদের কোলে নিয়ে ঘুরতেছিস, এই জন্যই দেখতে পাইতেছিস না। সরি, এই জন্যই অন্যদেরকে বুঝাইতে পারতেছিস যে দেখো জঙ্গি তো আমরাই কোলে নিয়ে বসে আছি, তোমরা কেন জঙ্গি জঙ্গি করো? সব তো আমাদের আশেপাশেই থাকে। মানে আসল কথা হয়েছে এটা, সেটা বলতে পারতেছে না তো মিডিয়ার সামনে, এটা আমি বলতেছি। তো একই সাথে বলতেছে মালয়েশিয়াতে জঙ্গি নাই, আবার বলতেছে যে মালয়েশিয়া থেকে এগুলো পাঠিয়ে দিছে, আমরা কি করব, রিমান্ডে নিয়ে দেখবো। তো যদি জঙ্গি নাই হবে তাহলে রিমান্ডে নিবে কি জন্য? আর মালয়েশিয়ান আইজিবির একটা হত্যা মামলায় ঢুকাই দেওয়া যায় না কোনোভাবে? এটা কেন করতেছে না? আমি আসলে বুঝতেছি না। এটা তো আওয়ামী লীগের দোসর হয়ে গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর হয়ে গেছে মালয়েশিয়ান আইজিপি, যে কারণে সে খালি এত বদনাম দিচ্ছে। পরের টপিকটায় আসি, সেটা হচ্ছে সাগর রুনির কেসের আবার পিছাইছে শুনানি। এখন কেন পিছাচ্ছে আমি আসলে বুঝে পাইলাম না, কারণ আমি লীগ আমলে দেখলাম শুয়োরের বাচ্চাটা মেঘ সে 2 দিন পর পর পিএমের সামনে যাইতো, শেখ হাসিনার সামনে গিয়ে বিচার দিত, ব্যাঁ ব্যাঁ প্যাঁ প্যাঁ করতো খানকির ফুত। এখন তো সে কোনো আওয়াজ করে না। গত 10 মাসে আমি তার মুখ দিয়ে কোনো একটা ট্যাফও শব্দও দেখিনি। সরি, গত 10 মাসে তার বাপ মায়ের মার্ডারের বিচার নিয়ে আমি একটা ট্যাফও তার করতে দেখি নাই। একের পর এক শুনানি পিছাই যাচ্ছে। বাঙালি বকচোদ জনগণ এখন এটা নিয়ে কোনো কথা বলে না, তাদের খুব ভালো তাদের খুব ভালো লাগতেছে এই ব্যাপারটা। একের পর এক শুনানি পিছাচ্ছে। সারা জীবন শুনে আসলাম শেখ হাসিনা করাইছে, অমুক করাইছে, তমুক করাইছে। তো এখন কেন তোরা এই বিচারটা করে দেখাই দিচ্ছিস না যে উই ক্যান ডু দিস, উই আর মানে আমরা এটা প্রমাণ করে দিলাম যে এটার পিছনে শেখ হাসিনাই দায়ী? এটা কেন তোরা করে দেখাইতে পারতেছিস না? এখন তো সব তোদের হাতে। শেখ হাসিনার বিচার তোরা করে দেখাইতেছোস, তাজুলিয়ার কোর্ট থেকে, ক্যাঙ্গারু কোর্ট থেকে লাইভ করে সারা দুনিয়ারে দেখাইছোস, মানে মানে একটা সার্কাস দেখাইছোস। তাহলে এই সাগরুনির বিচারটা কেন করতে পারতেছোস না? কেন? এবং এটা নিয়ে পাবলিকের কোনো হেডেকও নাই। পাবলিক এতদিন মরে যেত কথায় কথায় শেখ হাসিনা সাগরুনির বিচার করতে দেয় না, নিশ্চয়ই গোপন কিছু আসছে। এখন কেন হচ্ছে না? হোয়াই? রিজনটা কি? মানে তোরা আসলে কিছু খুঁজে পাইতেছিস না? গত একটা সপ্তাহ দেখলাম রিজার্ভ নিয়ে খুব ফালপাল্লি, IMF এর লোন আর ঢুকলো তো এই জন্য খুব ফালপাল্লি। আজকেই আসছে আকুর বিল পরিশোধ করে আবার 24-এ নেমে চলে আসছে। এই যে রিজার্ভ আবার 24-এ নেমে চলে আসছে, তো এখন এটা কার ক্রেডিট? মানে লোন ঢুকতে সময় সবাই খুব লাফাইছে যে রিজার্ভ আবার বেড়ে গেছে, ভিক্ষা করে আনছে তো সেজন্য। তো এখন যে কমে গেছে, এখন এটা কার ক্রেডিট? এখন বিল পরিশোধ করতে হবে না? বিল পরিশোধ ছাড়া কি তুই টাকা জমায় রাখতে পারবি ব্যাংকে? তার মধ্যে আবার কত হাজার কোটি টাকা ছাপায়, সেটার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। সিরিয়াসলি কোনো হিসাবই নাই। কারণ তারপর মূল্যস্ফীতি কমতেছে না, এখানে সমস্যা, ওইখানে সমস্যা। আমি আসলে বুঝলাম না, আওয়ামী লীগ আমলে যদি এত চুরি হয়ে থাকে, মিলিয়ন ডলার চুরি হয়েছে, কিন্তু তারপরে কোথাও কোনো বিলের বাকির খাতা ছিল না, আদানিতে ছিল না, আকুতে ছিল না, কোথাও ছিল না। তো তোরা কেন বাকির খাতা ফেলাইছস? তার মধ্যে যে পদ্মা সেতু করার সময় যে সরকারের কাছ থেকে লোন নিয়ে পদ্মা সেতুটা করছে এবং প্রতি মাসে ঠিক কততম কিস্তি দেওয়া হইলো সেইটার একটা হিসাব নিউজে আসতো। আজকে এই মাসে এততম কিস্তি দেওয়া হইলো, এত টাকা কিস্তি দেওয়া হইলো। গত 10 মাসে কিন্তু আমরা এরকম কোনো আপডেট দেখি নাই, মাইন্ড ইট। সো পদ্মা সেতু যে সরকারের কাছ থেকে সরকার যে লোনটা নিছিল, সেই লোনটার আপডেট কি এটা কেউ বলতে পারতেছে না এখন। উল্টা পদ্মা সেতু ও শেখ হাসিনার জেদ গোয়ার তুমি এইসব বয়ান দেখতে পাচ্ছ, ভেঙে ফেল, বুলডোজার লাগবে ভাঙতে। চল আমরা চান্দা তুলে দিই, তোরা একটু ভেঙে শান্তি কর। দরকার নেই আমাদের পদ্মা সেতুর, ভাঙা ফেল। মেট্রো রেলটারও তো দরকার নেই। মেট্রো রেল নিয়ে যে এত লাফাইলি, এই স্টেশন থেকে ওই স্টেশন থেকে টুকায় আইনে যদি এই 10 নম্বর চালু করলে, এখন বাকিগুলো তো 26-এ চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা 25 সালে 24 সালে চালু হয়ে যাওয়ার কথা। তোরা এত মানে হ্যাটাম, তোদের এত হ্যাটাম যে তোরা 1.5 মাসে কয়েক 100 কোটি টাকার জিনিসপত্রাই না 10 নম্বর যে স্টেশন চালু করে ফেলছে, বাকিগুলো করে দেখা। সেই মুরাদ তো নাই, সেই মুরাদ তো তোদের হচ্ছে না, হবেও না, কারণ তোদের আসলে যোগ্যতাই নেই। এবং বাঙালি জাত, এই আচোদা সাউয়ার জাতটা এটা বুঝতেও পারতেছে না। মানে এরা এতই বকচোদ, যেটা আগস্ট 5 তারিখ না আসলে আসলে বলতে পারতাম না যে আমাদের ছকিদ আবরার ফাকাদ
পকাত পকাত। তো সেই আবরার ফাকাদ ফেনী নদী নিয়ে কথা বলার কারণে নাকি তাকে লীগের পোলাপান মার্ডার করছে। ভেরি গুড। তো এখন ইলিশের কেজি 2800 টাকা কি জন্য? আগে তো ইলিশ শেখ হাসিনা বলতো যে ইলিশ গিফট করতেছি, এই জন্য দাম বেশি ছিল বাংলাদেশে। এখন কে গিফট করতেছে? এখন তো ফরিদা নানি বলছে আগে দেশের মানুষ খাবে, তারপর রপ্তানি হবে। তো দেশের মানুষ কই খাইতেছে? আমি তো ভাবছিলাম 5 তারিখের পরে দেশে মনে হয় সবাই 7 বেলা ইলিশ দিয়ে ভাত খায়, লগে গরু গোস্ত 5 কেজি ফ্রি নিয়ে আসে বাজার থেকে। আমি তো কারোর সাথে কথা বলে শুনি না যে সে 7 বেলা ইলিশ দিয়ে ভাত খেতে পারতেছে। কেন 2800 টাকা কেজি? কেন? ওয়াই? গত বছর তো এটা 2800 টাকা কেজি ছিল না ফুল সিজনে। এখন এই বছর কেন এত দাম? এবছর তো ইন্ডিয়াতে কেউ গিফট পাঠাচ্ছে না, রপ্তানি করছে, যেটা 24 সালে করছিল। সেপ্টেম্বরে দেখছিলাম হাজার হাজার টন ইলিশ রপ্তানি করছে। তো তখন কারো কোনো সমস্যা হয় নাই। ছকিত আবরার ফাকাদ তো তখন দেখে কান্দাকাটি করার কথা। হ্যাঁ, দিল্লির দাসত্ব থেকে মুক্তি পাইছি আমরা, দাসত্ব করব না, আজাদি আজাদি চাহিয়ে হামকো, এইগুলাও কইতেছে। আবার দিল্লির দাসত্ব। আমি 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 আসলে খুবই কনফিউজড, তোরা আসলে কি বুঝাইতে চাস? মানে আমি রিয়েলি কনফিউজড। এবং তোরা জুলাই আসতে না আসতে শুরু করে দিছস হ্যান ত্যান। মাহফুজা অলরেডি বলছে যে ইটস মেটিকুলাসলি ডিজাইনড 6 থেকে 18 তারিখ পর্যন্ত। মানে এটা তারা অফিসিয়ালি স্বীকার করে নিচ্ছে যে 6 থেকে 18 তারিখ পর্যন্ত যা যা ঘটছে মানুষের সিম্প্যাথি এমপ্যাথি গেইন করার জন্য এটা তারা প্ল্যান করে করছে এবং ডিজাইনড ওয়েতে করছে। এটা অলরেডি তারা স্বীকার করে নিছে। তারপরে তোরা বলতেছ যে আহালে আমাদের বাচ্চাগুলা, মানে কি বলবো আসলে। 18ই জুলাই যখন খানকির ফুতারা এই ব্র্যাক ইউনিভার্সিটিতে হুরুম তারুম শুরু করলো, আমি সারাদিন শুধু নিজেকে কোশ্চেন করছি, ভাই আজকে কি হয়েছে? আজকে কেন প্রাইভেটেরগুলা রাস্তায়? দেন ইট ক্লিকড ইন মাই ব্রেন, ইটস অল অ্যাবাউট পয়সা, ডলার। ওরা ফাইন্যান্সড ছিল, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে টাকা দেওয়া হয়েছে, দেদা আসছে, তোমরা আসো, এসে এখানে একটা ঘটনা ঘটায় তারপর পোলাপান মার্ডার করো, মার্ডার করে আন্দোলনটার স্পিড বাড়াও। নাইলে 18 তারিখে ব্র্যাক ইউনিভার্সিটিতে পোলাপান গ্যাদার হওয়ার কোনো কারণই নেই, লজিক্যাল কোনো কারণ নাই, হইতে পারে না। সো এটা ওদের প্ল্যান্ট, ওদের ডিজাইন, এবং ওদের ডিজাইন দিয়ে ওরা তোদের পুটকি মেরে দিছে। এখন তোরা সেটা বুঝতে পারতেছিস না, তোরা খুব খুশিতে নাচতেছিস, আরে আমাদের জুলাই, মানে জুলাই যদি, আমি এটা না বলে আসলে থাকতেই পারি না, এটা না বলে আমি একেবারেই থাকতে পারি না। তোদের জুলাই, তোদের সন্ধে ভরে থাক, তোদের মানে সবাই ভরে থাক। মানে আজকেও দেখলাম কোথায় যেন একটা শহীদ, সো কল্ড শহীদ, তার ডেড বডি ফ্যামিলি কবর থেকে তুলতে দিবে না পোস্টমর্টমের জন্য। কেন দেবে না? গোপন কথা ফাঁস হয়ে যাবে, কিভাবে মারছে। দেখলাম পেন গান উদ্ধার হয়েছে, যে কলমের ভেতরে কলম দিয়ে ফায়ার করা যায় না, নানান জিনিস বের হচ্ছে রে ভাই। কিন্তু এগুলা মিডিয়াতে আসবে না, এগুলা মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে আসতে দিচ্ছে না, কারণ সংবাদ মাধ্যম নজিরবিহীন স্বাধীনতা সেলিব্রেট করতেছে, কারণ আমাদের ডাস্টবিন শফিককে বলছে। যাই হোক, আমি চাই সাগররুনি কেসের একটা সমাধান আসুক। 119তম বার শুনানি পেছাইছে, আমি চাই না। আমি চাই এই মার্ডারটা কে বা কারা কিভাবে করছে সেটা আসুক, আমি বিচার চাই। আপনারা চান না? আমি কিন্তু চাই।